আর এই তৃতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে বর্গের যতগুলো সূত্র আছে দেখো, বর্গ সম্বলিত যত সূত্র সেগুলো আমি এখন লিখব। বর্গ সম্বলিত সূত্র সমূহ। দেখো এই যে সূত্র, এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এই তৃতীয় অধ্যায় পড়ার জন্য, ঠিক আছে? তো তৃতীয় অধ্যায়ের জন্য যে যে সূত্রগুলো দরকার সেটা হচ্ছে সূত্র 1। দেখো a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই এই সূত্রটা আমরা মোটামুটি ক্লাস 6 থেকে পরিচিত, তাই না? এই সূত্রটাও আমাদের এখানে দরকার। তারপরে সূত্র 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র দরকার। এরপরে দেখো অনুসিদ্ধান্ত, হ্যাঁ, অনুসিদ্ধান্তের মানে এই দুইটা সূত্রের থেকে মডিফাই হয়ে আরো সূত্র আসছে অনুসিদ্ধান্ত 1, সেটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সেটা কিভাবে আসলো? এই সূত্রগুলো মডিফাই হয়ে কি হয়েছে বলতো? এই সূত্রে পরিণত হয়েছে। তাহলে 1 নম্বর সূত্র থেকে মডিফাই হয়েছে। হ্যাঁ, তাহলে দেখি 1 নম্বর সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই তো এখন দেখো আমরা এটাকে দেখো, আমরা একটা জিনিস জানি a সমান সমান যদি 2 হয় তাহলে 2 সমান সমান a, তাই না? এটা লিখতে পারি। তো সেই অনুযায়ী আমরা এখানে লিখব স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। ওকে, তারপরে দেখো এই 2ab আমরা এক পাশে নিয়ে নিলাম, b স্কয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কয়ার এইভাবে থাকলো। এরপরে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই 2ab প্লাস এর আছে না, আমরা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? মাইনাস এ হবে। কি হবে? মাইনাস এ। এই যে দেখো এই সূত্রটাই হচ্ছে অনুসিদ্ধান্ত 1, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? অনুসিদ্ধান্ত 1 পেলাম, তাই না? তো এখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে 1 নম্বর সূত্র থেকে মডিফাই হয়ে অনুসিদ্ধান্তের এই সূত্রটি এসেছে। এরপরে দেখো এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 2 দেখো অনুসিদ্ধান্ত যখন 2 বলছি তার মানে 2 নম্বর সূত্রেরই কাজ কারবার। তো সেই অনুযায়ী দেখি কি আছে। দেখো এখানে অনুসিদ্ধান্ত 2 এ কি লিখলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? এই যে 2 নম্বর সূত্রটাকে আমরা এখন ভাঙবো। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো এখানে ভাঙবো কিভাবে? ওই আগের মতো যেটাকে বলছিলাম a ইকুয়াল টু 2 হলে 2 ইকুয়াল টু a হবে। একইভাবে আমরা এখানেও সেম কাজ করব, ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? তো এরপরে কি করছি? এরপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা সামনে নিচ্ছি, এটাকে সাইডে রাখছি, a মাইনাস b হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে কি ছিল বলতো? মাইনাস ছিল, আর এপারে পার হয়ে যাওয়ার কারণে মাইনাসটা কি হয়েছে? প্লাস হয়েছে, ঠিক আছে? তো এটা আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তের সূত্রটা পেয়েছি 2 নম্বর সূত্র থেকে, আর 1 নম্বরেরটা 1 থেকে, ঠিক আছে? 1 থেকে পেয়েছি 1 নম্বর অনুসিদ্ধান্ত, 2 নম্বর থেকে পেয়েছি 2 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে এটা বুঝতে পেরেছো?
ওকে, আর সকলে খাতায় এই সূত্রগুলো উঠায় নাও, ঠিক আছে। এরপরে দেখো অনুসিদ্ধান্ত 3 কি বলছে। অনুসিদ্ধান্ত 3, এগুলো সবগুলোই সূত্র, ঠিক আছে। কোনটা উৎপাদকে বিশ্লেষণে প্রয়োজন হবে, কোনটা মান নির্ণয়ে। হ্যাঁ, তো এগুলো আমাদের সবগুলো সূত্রই মনে রাখতে হবে। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে, a plus b whole square equal to a minus b whole square plus 4ab। এই যে দেখো এখানে আমরা অনুসিদ্ধান্তে কি লিখছি, a plus b whole square, কিন্তু এখানে দেখো 1 নাম্বার সূত্রের সাথে এটা মিল আছে, কিন্তু এখানে কি লিখছি a minus b whole square plus 4ab। তো দেখো এই অনুসিদ্ধান্ত 1 থেকে এসেছে, ঠিক আছে, সূত্র 1 থেকে এসেছে। তো এটার যে সমাধান সেটা আমি উপরে করে দিচ্ছি, দেখো আমি এগুলো মুছে দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই খাতায় উঠে নিবা, কিন্তু এই সূত্রগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই 3য় অধ্যায় কমপ্লিট করার জন্য। দেখো আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য সূত্র 1 হচ্ছে a plus b whole square, a square plus 2ab plus b square, a minus b whole square square minus 2ab square। আচ্ছা, এই সূত্রগুলো আমার দরকার হবে যখন অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করব তখন, তো এই কারণে আমি সাইডে রেখে দিলাম। তো দেখো এখানে অনুসিদ্ধান্ত 3 এটা এসেছে 1 নাম্বার সূত্র থেকে। তাহলে 1 নাম্বার সূত্রে কি বলছে, a plus b whole square equal to a square plus 2ab plus b square। যেহেতু আমরা নিয়ে আসবো এইটা, তাই না, সেহেতু এখানে কি কাজ করতে হচ্ছে আমাদের, দেখো plus b whole square equal, এখানে দেখো a স্কয়ারটা স্কয়ারে রাখলাম, ওকে। তারপরে এখানে দেখো minus 2ab, কারণ আমরা নিয়ে আসবো কি এটা, এই সূত্রটা দিয়ে দিলাম। এখন দেখো এই অঙ্কে প্লাস 2ab ছিল, আমি minus 2ab কেন দিলাম, তার মানে আমি কত ঘর বেশি দিয়েছি বলতো, 4 ঘর, তাই না। 4ab বেশি দিয়েছি, 4ab বেশি দিয়েছি, সেটা সরি 4ab কম দিয়েছি, সেটা এর সাথে যুক্ত করে দিলাম। এখানে 4ab আছে, এখানে মাইনাসে 2ab আছে, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি থাকছে, প্লাসে 2ab। এই প্লাসে 2ab উপরেরটা মিলছে না, তো এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে এটা a মাইনাস b হোল স্কয়ার সরি প্লাস 4ab। দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু এটা লিখতে পারি তো, তাই না। এই কারণে অনুসিদ্ধান্ত 3 এ এটা লেখা হয়েছে, ঠিক আছে। এরপরে অনুসিদ্ধান্ত 4টা প্রমাণ করব। অনুসিদ্ধান্ত 4 এ কি বলছে, অনুসিদ্ধান্ত 4 এ বলছে a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 4। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত কত বলতো, অনুসিদ্ধান্ত 4। এইটা এসেছে আমাদের 2 নাম্বার সূত্র থেকে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে 2 নাম্বার সূত্রটা লিখতে হবে, ওকে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর তোমরা অবশ্যই এই সূত্রগুলো, অনুসিদ্ধান্তর সূত্র এবং সূত্র যেগুলো আমি লিখে দিচ্ছি এগুলো সবগুলোই তুমি খাতায় লিখে রাখবা, ওকে। দেখো a minus b whole square, a square plus 2ab plus b square minus 4ab। দেখো এটা কিভাবে হলো, এই আমার তো উপরের রাশিটা মিলানো নিয়ে কথা, তাই না। এখানে মাইনাসের 4ab নিয়েছি আর এখানে প্লাসের 2ab। তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে বলতো, এখানে কোন রাশিটা বড়, এটা 4,
এর পূর্বে কোন চিহ্ন আছে? বিয়োগ। তার মানে আমরা যদি এটা হচ্ছে যোগ বিয়োগ করি তাহলে রাশিটা বিয়োগের আসবে, আর এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে 2ab। তার মানে উপরের এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এর কারণে আমরা এইভাবে লিখতে পারি। এরপরে দেখো কি হলো, a মাইনাস বি এ প্লাস বি হোল স্কয়ার, কারণ এখানে যে সূত্রটা পড়ছে সেটা 1 নম্বরে এই যে লেখা আছে। ঠিক আছে, এরপরে মাইনাস 4ab। ঠিক আছে, দেখো এই যে 4ab আর এটা সমান সমান a minus b whole square, a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এই সূত্রটাও প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে অনুসিদ্ধান্ত 4 গেল। এরপরে অনুসিদ্ধান্ত 5 এ আসো দেখি। অনুসিদ্ধান্ত 5, অনুসিদ্ধান্ত কত? 5। অনুসিদ্ধান্ত 5 এ কি আছে? অনুসিদ্ধান্ত 5 এ আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 বাই a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এইটা কিভাবে পাবো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এইটা এই দুইটা সূত্রের সমন্বয়ে পাবো। ঠিক আছে, এটা 1 নম্বর সূত্র আর এটা 2 নম্বর সূত্র। এই দুইটা সূত্র যদি আমরা কি করি বলতো, যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? এই সূত্রটা পেয়ে যাব। দেখি কিভাবে পাচ্ছি আসলে। 1 নম্বর সূত্র প্লাস 2 নম্বর সূত্র। ঠিক আছে, 1 নম্বর সূত্রে কি বলছে? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা কি করছি আমরা বলতো? যোগ করছি। তো যোগ করলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে দেখো, এখানে a স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার আছে, দুইটা যোগ করলে 2 স্কয়ার। এখানে প্লাসের আছে, এখানে প্লাসের আছে, এখানে মাইনাসের আছে, তার মানে এটা কেটে গেল, তাহলে কিছু বসলো না। এরপরে এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার প্লাসের 2 b স্কয়ার। এরপরে কি করছি? এরপরে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে 2 আমরা কি করব? কমন নেব। 2 কি নিব? কমন নেব। নিলে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই যে 2 ইকুয়াল টু a হলে a ইকুয়াল টু 2, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এবার লিখব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে এই a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা সমান সমান এই যে 2 ছিল, 2টা আমরা কি করব? এবারে পার করে দিব। 2টা কি আকারে ছিল? এবারে এই বাম পাশে ছিল গুণ আকারে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো অনুসিদ্ধান্ত 5 নম্বর আমরা পেয়ে গেছি না? পেয়ে গেছি। তো এখানে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, যে এখানে শুধুমাত্র এটার উপরে কেন হলো না, বা এটার উপরে কেন হলো না ভাগ। হ্যাঁ, তো এটা কারণ হচ্ছে এরা এই প্রক্রিয়া চিহ্ন দেওয়া আছে। দেখো প্রক্রিয়া চিহ্ন দেওয়া আছে মানে তাদেরকে দুইটা আলাদা রাশিতে আবার ভাগ করা আছে। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা আলাদা রাশি আছে, কারণ এদের দুইজনকে এই 2 দ্বারা ভাগ করতে হবে, এই কারণে পুরোটাকে 2 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এটা গেল অনুসিদ্ধান্ত 5 এর প্রমাণ। ঠিক আছে, এরপরে আমরা অনুসিদ্ধান্ত 6 করব। ঠিক আছে, অনুসিদ্ধান্ত 6। অনুসিদ্ধান্ত 6 কি বলছে? 6 বলছে এ বি
অনুসিদ্ধান্ত 6 হচ্ছে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো এটা হচ্ছে ab, ab সূত্রটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো ab সূত্রটা এটা, এর কারণে আমরা আবার এই দুইটা সূত্রকে ব্যবহার করব। এই দুইটা সূত্রকে এবার বিয়োগ করব। কি করব? 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার, 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার। তাহলে 1 নাম্বার কি বলছে? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এটা গেল। এরপরে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা বিয়োগ করার সময় কি জানি বলো তো? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে কিছু নেই, মানে প্লাস ছিল, সেটা পরিবর্তন হয়ে মাইনাস হলো। এখানে প্লাস ছিল, মাইনাস হবে। এখানে মাইনাস ছিল, প্লাস হবে। আর এখানে প্লাস ছিল, মাইনাস হবে। ওকে, তাহলে এই দুইটা তো আলাদা আলাদা রাশি, তাই না? এদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো না, তো এরা যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম। বিয়োগ চিহ্ন হবে, হ্যাঁ, এর সামনে কিছু নেই, মানে যোগ ছিল। আর বিয়োগ করার সময় চিহ্নগুলো বিপরীত ধর্মী হয়, এই কারণে বিয়োগ চিহ্ন হবে। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো এখানে প্লাসের a আছে আর এখানে মাইনাসের, তাহলে প্লাস মাইনাসের এটা কেটে যাবে, তাহলে ভ্যানিশ হয়ে গেল। এরপরে দেখো প্লাসের 2ab আর এখানে মাইনাস ছিল, চিহ্ন পরিবর্তন করে প্লাস হয়েছে, এই দুইটা যোগ হবে, তাহলে 4ab, ঠিক আছে। আর এখানে বি স্কয়ারটা প্লাসের ছিল, এখানে প্লাসের ছিল, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসের হয়ে গেছে, এই জন্য এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন শুধুমাত্র 4ab থাকবে, তাই না? 4ab থাকলে এখানে কি হচ্ছে বলতো? 4ab থাকলে আমরা এই সূত্রটা 4ab, হ্যাঁ, এটা তোমরা 4ab সূত্র হিসেবে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, বা 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা 4ab এর সূত্র, ঠিক আছে। এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। এটা আমরা যখন মান নির্ণয় করতে যাই তখন বেশি দরকার হয়, ঠিক আছে। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে ab বের করব, তাই না? ab, তাহলে এখানে আসলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4। দেখো 4, তাই না? এই 4টা দিয়ে দিলাম। তাহলে এইবার আমরা এখানে কি করতে পারি সেটা হচ্ছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে আমরা এই 4 দুইজনকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা একটু উপরে লিখতে হচ্ছে, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। তোমরা উঠায় নিছো? হ্যাঁ, অবশ্যই উঠায় নিবা। এরপরে এইখান থেকে আমরা উপরে লিখছি, ঠিক আছে। বা ab ইকুয়াল টু, এটা আলাদা আলাদা করে দিয়ে দিলাম, তাহলে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4। এইখানে দেখো একটা জিনিস ঘটছে মজার, সেটা হচ্ছে এই বিয়োগ চিহ্ন দিয়ে আমরা দুইটাকে কি করছি বলতো? আলাদা করে দিয়েছি। এখানে একটা 4 ছিল, এখানে এসে দুইটা হয়ে গেল। অনেকে প্রশ্ন করতে পারো, দেখো এখানে রাশি কয়টা, বিয়োগ করে রাশি দুইটা করা হয়েছে, তার মানে এই 4টা এই রাশির সাথেও ভাগ আকারে আছে, এই রাশির সাথেও ভাগ আকারে আছে। আমরা সেটাকে এইভাবে লিখে প্রকাশ করতে পারি। এরপরে দেখো এই 4 আছে, তাই না? এই 4 আমরা যদি a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2 এর উপর স্কয়ার করে দিই, তাহলে কি হচ্ছে বলতো? 2 2 4 হচ্ছে, তাই না? 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করে দিলাম। এখন এখানে স্কয়ার আছে, ওখানে স্কয়ার আছে, তাহলে আমরা a প্লাস b ভাগ 2 স্কয়ার এভাবে লিখতে পারি। আবার এখানে বিয়োগ চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারি a মাইনাস b
বাই 2 হোল স্কয়ার। এটা হয়ে গেল আমাদের অনুসিদ্ধান্ত 6।